আছেন ২৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব জামির হোসেন দীপু সহ ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সকলকে সদর থানার পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সাংগঠনিক সভা এমন একটি সভা যেটা একজন রাজনৈতিক নেতা এবং কর্মী অনেক শিক্ষণীয় বিষয় আছে। কারণ আমরা যে রাজনীতি করি, রাজনীতি করার ক্ষেত্রে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। অনেকে অনেক আবেগ ও নিজের ভিতরে লুকিয়ে রাখেন, যেটা প্রকাশ করতে চান না। অনেকের প্রতি অনেক ক্ষোভ থাকে, যেটা সামনাসামনি প্রকাশ করতে চান না, আরেকজনের সাথে শেয়ার করেন। সাংগঠনিক সভা এবং কর্মী সভা এটাই হচ্ছে উত্তম উপায় যে আপনার ওয়ার্ডে আপনার দল কিভাবে চলছে, কোথায় বাধা বিপত্তি আছে, কার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই সার্বিক বিষয় নিয়ে আপনাদের মতামত প্রকাশ করা, এটাই সাংগঠনিক এবং কর্মী সভার মূল উদ্দেশ্য। কারণ আগামী দিনে আপনারা জানেন একটা জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে কড়া নাড়ছে। এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা কিভাবে বৈতরণী পার হব, সেই কারণে আমাদের একে অপরের সাথে যদি কোনো সুসম্পর্কের জায়গায় দুঃসম্পর্ক থাকে, সেটাকে মিলিয়ে ফেলানোর একটা উত্তম মাধ্যম। সেই কারণে আপনাদের যে সাংগঠনিক সভা হবে সেখানে অবশ্যই আপনাদের মতামত তুলে ধরবেন। এখানে কোনো বাধা বিপত্তি থাকবে না, কারণ আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা আগামী দিনে আপনার ওয়ার্ড পরিচালনার ক্ষেত্রে যা প্রয়োজন সেটুকু করবার জন্য আমরা সচেষ্ট থাকব। সবার আগে হচ্ছে ঐক্য। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মহোদয় বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপি পারেই একটা সুসংগঠিত দল এবং আগামী দিনে নির্বাচনে জয়লাভ করবার জন্য একটা উত্তম মাধ্যম। ঐক্যের বিকল্প নাই। আমাদের ভিতরে যদি কোনো ঐক্যের ফাটল থাকে, সেটাকে অবশ্যই দলের সাথে, দেশনায়ক তারেক রহমানের সাথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অবশ্যই আমরা সেই ভেদাভেদ ভুলে যাব এবং একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে পথ চলব। এবং আমার জাতীয়তাবাদী দল প্রাণের সংগঠন, এই সংগঠনকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আমরা যার যা প্রয়োজন, যার যার স্বার্থ, সেইটুকু আমরা ব্যবহার করে দলকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আনবার জন্য খুলনা ২ আসনে যাকে নির্বাচনে টিকিট দেবে, হতে পারে তহিন ভাই, হতে পারে আরেকজন, তাকে তার পিছনেই আমরা কাজ করব। সবার আগে হচ্ছে তারেক রহমানের নির্দেশনা, তার নমিনেটেড পার্সনকেই আমাদের নেতা হিসেবে মেনে তাকে জয়যুক্ত করা। এটাই একটা আদর্শবান কর্মীর বক্তব্য এবং তার নীতি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আগামী যে সাংগঠনিক সভা আপনাদের শুরু হবে, সেই জায়গায় ব্যাপক প্রস্তুতি আপনাদের গ্রহণ করতে হবে। ৭১ বিশিষ্ট সদস্য আপনাদের এই ওয়ার্ড কমিটির, অবশ্যই তাদেরকে ওখানে উপস্থিত হতে হবে। পাশাপাশি আপনার ওয়ার্ডে যদি অঙ্গ সংগঠন থাকে, অবশ্যই আছে, তাদেরকে ঢালাও হবে না, তাদের নেতৃস্থানীয় লোকদেরকে ওখানে আনতে হবে, দাওয়াত দিতে হবে। মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল যারাই আছেন, তাদের নেতৃস্থানীয় লোকদের ওখানে তারা অবশ্যই উপস্থিত থাকবে এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরবে। আগামী সাংগঠনিক সভা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক, এটা আমার পক্ষ থেকে কামনা রইল। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী নিশ্চিত রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ তারেক রহমান জিন্দাবাদ।